আজ আমরা পৌঁছে গেছিলাম হলো হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈচি গ্রামে অবস্থিত একটি মন্দিরে। এখানে শ্রীকৃষ্ণকে রাখাল রাজা রূপে পুজো করা হয়। তার বিগ্রহটি অত্যন্ত সুন্দর এবং শান্ত। এই মন্দিরটি প্রায় ৩০০ বছরেরও পুরনো। জনশ্রুতি আছে যে স্থানীয় এক সাধক বা ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এই বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা রীতিতে তৈরি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভম ট্রাভেলস আর আমি হলাম শুভম। আর এটা আমার প্রথম ফার্স্ট ব্লগ, যেহেতু আজকে আমরা যাচ্ছি হলো রাখাল রাজার মন্দির। সেটা হলো বইচির রাখাল রাজার মন্দির। আপনারা অনেকেই শুনেছেন, নাম অনেকেই শোনেননি। আজকে আমি যাচ্ছি হলো আমার এই গাড়ি নিয়ে, এই যে গাড়ি নিয়ে যাচ্ছি। এদিকে হলো কালনা, এদিকে কালনা, আর এইদিকে হলো বইচি। আপনারা বর্ধমান দিয়েও যেতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো মিস্টেক্স হয় আমাকে বলবেন কমেন্টে, আমি সেই মিস্টেক্সগুলো ঠিক করার চেষ্টা করব। আর আজকে আর বেশি কিছু বলার নেই, চলুন যাওয়া যাক। অনেকটাই পথ যেতে হবে। আমরা যেহেতু আসছি কালনা থেকে, কালনা থেকেও আপনারা আসতে পারবেন। চলুন, আর ভিডিওটা বেশি বড় করব না, আমরা এখন যেতে থাকি। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছে গেছি রাখাল রাজার মন্দির। আপনাদেরকে দর্শন করাবো রাখাল রাজার। রাখাল রাজা তো অর্থাৎ কৃষ্ণকেই বোঝাচ্ছে এখানে। এবার আমরা সবাই এখন এই যে আপনাদের মন্দিরটা দর্শন করাই। এই দেখুন মন্দির, আপনাদের সবই বলবো এখানে। মন্দিরের চারিপাশে এই যে দেখতেই পাচ্ছেন, অনেক মানুষই এসেছে এখান থেকে। দূর দূর থেকে অনেক মানুষই আসেন এখানে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি এসছেন বাগুইহাটি থেকে। এবার আপনারাও আসবেন কিভাবে, সমস্ত বিস্তৃত আমি এই ভিডিওতে বলবো। মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পুরনো দিনের ইতিহাস। এখানে শ্রীকৃষ্ণ পূজিত হন তার রাখাল বালক বেশে। মন্দিরের শান্ত পরিবেশ আপনার মনকে এক নিমিষেই প্রশান্ত করে দেবে। বিশেষ করে অন্নকূট বা দোলযাত্রার সময় এখানে যে জাঁকজমক হয় তা দেখার মতো। আপনারা যারা একটু নিরিবিলিতে ঠাকুর দর্শন করতে চান বা করতে ভালোবাসেন, তাদের জন্য এই মন্দিরটি একটি দারুণ গন্তব্য হবে। আচ্ছা, একটা কথা বলি, এই মন্দিরে কিন্তু ভোগও দেওয়া হয়। আপনারা এখান থেকে, আমি দেখিয়ে দিচ্ছি কাউন্টারটা, এইখানে কাউন্টারটা রয়েছে। আপনারা এখান থেকে ভোগের টিকিট সংগ্রহ করা হবে। ওনারা বললেন ভোগ দেওয়া হবে ভগবানের আরতি করার পরে। ভগবানের আরতি হয়ে যাবে হলো 2টোর সময়। 2টোর পর এই মন্দিরের পাশেই ওখানে ভোগ দেওয়া হবে। এই যে এইখানে আরেকবার দেখিয়ে দিই, একদম মন্দিরের ঠিক পাশেই। মন্দিরের পাশেই এখানে রয়েছে ভগবানের সব মূর্তি। এই দিকেও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এইটা হলো ভগবান যে সাপের উপরে নেচেছিলেন যখন, সেই মূর্তিটা রয়েছে। আর এখানে হলো বকাসুরকে যখন তিনি দমন করেছিলেন, তার সেই মূর্তি রয়েছে। তাছাড়া এই জায়গাটা অপরূপ সুন্দর জায়গা একটা। এবার প্রশ্ন হচ্ছে হলো, এখানে আপনারা কি করে আসবেন? এইখানে আসার জন্যে 2টো রাস্তা আছে। এক হলো আপনারা বইচি স্টেশন থেকে নেমে এখানে আসতে পারবেন। বইচি স্টেশন থেকে আসতে সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। আর আরেকটা হতে পারে, আপনারা কালনা স্টেশনে নেমে, কালনা স্টেশন থেকে বাস আসে এখানে, সেখানে বাসে করে আপনারা আসতে পারেন। বাসে করে আসতে প্রায় সময় লাগে ওই আধা ঘন্টা থেকে 45 মিনিট। বইচি থেকেও যেরকম সময় লাগে, আর কালনা থেকে একটুখানি বেশি সময় লাগে সেই তুলনায়। আপনারা এখানে কালনা স্টেশনে নেমে বাসে করে চলে আসতে পারবেন। বইচিও ঠিক সেম, বাসে করে বা অটোতে করে আপনারা আসতে পারবেন। আর আশা করি বইচি হলো বর্ধমান লাইনে, আর কালনা হলো কাটোয়া লাইনে। আপনারা ব্যান্ডেল থেকে ওই দিক দিয়েও যেতে পারবেন। ব্যান্ডেল থেকে হলো বইচি আসলেন, বইচি থেকে আপনারা আসতে পারবেন।
আর হলো ব্যান্ডেল থেকে আপনারা কাটোয়া লাইন ধরে কালনায় আসলেন, সেখান থেকেও আপনারা আসতে পারবেন। এই মন্দিরের সামনে রয়েছে গিরি গোবর্ধন মন্দির, একদম মন্দিরের ঠিক সামনেই, ওইদিকে মন্দির আর এইদিকে হলো গিরি গোবর্ধন মন্দির। যদি আপনারা অনেক দূর থেকে আসেন তাহলে কিন্তু সকালের টিফিনটা করেই আসবেন, নয়তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু টিফিন নিয়ে চলে আসতে পারেন এখানে। আপনারা প্যাক করে বাড়ি থেকে কিছু নিয়ে চলে আসলেন, দিয়ে ওই পেছনে মাঠে বসে আপনারা কিন্তু খেতে পারবেন। আর নিরামিষ খাবারই আনবেন, কারণ এটা মন্দির দেখতেই পাচ্ছেন, যেহেতু নিরামিষ খাবারই আনবেন। যে এখন আমাদের পাতা দিয়ে দিয়েছে, এরপর ভোগ আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখন ভোগের প্রসাদ খেতে বসে পড়েছে। এই যে মন্দিরের পাশেই ভোগ দেওয়া হচ্ছে। আমাদের অলরেডি ভোগ খাওয়া হয়েই গেছে, এবার আমরা এখন বাড়ির পথে রওনা দেবো। তার আগে একটা কথা বলি, ভোগের স্বাদ কিন্তু মোটামুটি, ভগবানের ভোগ যেহেতু। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো টাটা।